আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বোয়াল মাছ ভাজি করব। তো এই জন্য আমি সব মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে রেডি করেছি। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসাথে দেওয়া যাবে না, তাহলে আবার লেগে যেতে পারে। এই জন্য আগে এই 5 পিস মাছ ভালো করে ভেজে তারপর যেগুলো থাকবে কয়েকটুকু ওগুলো আবার ভেজে নেব। বোয়াল মাছ ভাজার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, এগুলো অনেক তেল ফোটে শরীরে এসে পড়ে যেতে পারে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একে একে সবগুলো মাছ তুলে নিলাম প্লেটে। এবার বাকি মাছগুলো দিয়ে দেব। যেমন হয়েছে ভাজাটা, আমরা আবার একবারে মচমচে ভাজি খাই না, একটু নরম থাকলে ভালো, সফট থাকে মাছটা। আর 4 পিস ছিল, ওগুলোও দিয়ে ভেজে নিলাম। তো আমি ভয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তাহলে ফুটছিল মাছগুলো। এবার সবগুলো মাছের সাথে একটু দিয়ে তুলে নিচ্ছি, কারণ আগেরগুলো তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা মাছ ভাজি খেলে তো ভালো লাগবে না। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিগুলো একটু ভেজে নিব। মাছের যে মশলাটা ছিল সেটাই দেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তার জন্য। বেরেস্তা হয়ে গেছে, এবার আমি মাছের উপর দিয়ে দিচ্ছি। বেরেস্তা ছাড়া কিন্তু মাছ ভাজি অসম্পূর্ণই থেকে যায়। বেরেস্তাটা দিলে টেস্টটা একদম পরিপূর্ণ হয়ে যায়। তো কার কার ভালো লাগে আমার রান্নাগুলো, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বোয়াল মাছ ভাজি করব। তো এই জন্য আমি সব মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে রেডি করেছি। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসাথে দেওয়া যাবে না, তাহলে আবার লেগে যেতে পারে। এই জন্য আগে এই 5 পিস মাছ ভালো করে ভেজে তারপর যেগুলো থাকবে কয়েকটুকু ওগুলো আবার ভেজে নেব। বোয়াল মাছ ভাজার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, এগুলো